চলে আসলাম কুষ্টিয়ার সেই বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি খাওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমি চলে আসছি কুষ্টিয়ার সেই বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা খাওয়ার জন্য। কি ভাবছেন আমি কুষ্টিয়া গেছি মালাই চা পোড়া রুটি খাওয়ার জন্য? একদমই না। আমি কিন্তু চলে আসছি শিববাড়ির মোড় জিয়া হল চত্বরে রানী টি স্টলে চলে আসছি। এই যে দেখেন আপুটা, উনি হচ্ছে রানী। উনি যেমন নামেও রানী, কামেও রানী। উনি অসাধারণ চা তৈরি করেন। শুধু মালাই চা না, অন্যান্য চাও তৈরি করেন, যেমন রং চা, আদা চা, মাল্টা চা, লেবু চা, দুধ চা, মানে সব ধরনের চা। শুধু চা না, সাথে অন্যান্য খাবারও এখানে বিক্রি করেন। সবগুলোই অনেক সুন্দর ওনার। তবে আমি যেটা টেস্ট করছি সেটা হচ্ছে পোড়া রুটি ও মালাই চা। সত্যি অসাধারণ ওনার চাটা হয়েছিল। আমি তো খানিকক্ষণ অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিলাম যে একটা মেয়ে মানুষ হয়ে সংসার সামলিয়ে আবার এমন একটা স্টল দেওয়া, তাও আবার শহরে, মেন শহরে, খুবই একটা কিন্তু টাফ ব্যাপার এবং সাহসের দরকার। প্রতিদিন অনেক মানুষ ভিড় করে ওনার চা খাওয়ার জন্য। এক কথা বলতে পারেন উনি একজন ভাইরাল চাওয়ালি। তো উনি কিন্তু খাঁটি গরুর দুধ দিয়েই চা তৈরি করেন এবং দুধের যে স্বরটা সেটাও উনি এই চায়ের সাথে মিক্সড করেন এবং একেবারেই মানে দুধের ভেতর কোনো রকম অন্য কোনো কিছু মিলায় না। আমি দাঁড়িয়ে থেকে ওনার চা বানানোটা দেখছি এবং অনেক সুন্দর করে উনি চা বানিয়েছেন, যে চাটা অন্য কেউ এভাবে বানিয়ে দেবে না। তাছাড়া আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে মাটির পাত্রে চা তৈরি। আমরা কিন্তু ইদানিং মাটির তৈরি হাঁড়ি পাতিল বা চায়ের কাপ যাই বলেন না কেন, এগুলো কিন্তু ভুলতে বসেছি। একটা সময় মানে আমাদের দাদি নানির যুগে এই কিন্তু মাটির পাত্রে খাওয়া, মাটির পাত্রে রান্না করা যুগ ছিল আর কি। এখন কিন্তু আর মাটির হাঁড়ি পাতিলে রান্না এগুলো কিন্তু দেখা যায় না। তবে হ্যাঁ, বর্তমানে কিন্তু সেই মাটির হাঁড়ি পাতিলে রান্নাবান্না, বাসন কোসনে খাওয়া দাওয়া, আমরা কিন্তু সেই পুরনো দিনের ঐতিহ্য আবারও ফিরে পেয়েছি। আর এই মাটির পাত্রে খাওয়ার কিন্তু অসাধারণ একটা স্বাদ। দেখেন এই রুটিটা কিন্তু প্রথমে মধু মাখিয়ে নিয়েছে। মধু মাখিয়ে এখন সুন্দর করে গ্যাসের চুলায় পোড়াচ্ছে। পুড়িয়ে তারপর এই যে সুন্দর করে কেটে দিছে। তো রুটিটা কত সুন্দর করে উনি মধু মাখিয়ে তারপরে গ্যাসের চুলায় ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে তারপরে কেটে দিছে। আর এই যে মাটির পাত্রে কাপে মানে এখন আমাদেরকে এই যে চা দিল। চাটা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে সত্যি অসাধারণ একটা চা তৈরি করছে উনি। আর সাথে যদি থাকে পোড়া রুটি তাহলে তো কোনো কথাই নেই। আমি খেয়ে সত্যি অবাক যে এত সুন্দর চা তৈরি করতে পারে একটা মেয়ে মানুষ হয়ে, তাও আবার স্টলে। সত্যি অসাধারণ লাগছে। আপুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে একটা মেয়ে মানুষ হয়ে শহরে এরকম একটা টি স্টল দেওয়া। এটাকেই বলে আমি মনে করি নারী উদ্যোক্তা। সত্যি চাটা অনেক সুন্দর হয়েছিল। তো আপনাদেরকে বলবো, যারা আপনারা এরকম সুন্দর মালাই চা খেতে চান তারা চলে আসবেন এই যে শিববাড়ির মোড়ে জিয়া হল চত্বরে রানী টি স্টলে। এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন রানী টি স্টলে এত সুন্দর একটা চা, সাথে পোড়া রুটি এবং অন্যান্য খাবারও যদি খেতে চান বা অন্যান্য চা খেতে চান তাহলে তাও পেয়ে যাবেন। তো এত সুন্দর চা খেতে বা পোড়া রুটি, মালাই চা খেতে আপনাদের আর কুষ্টিয়া যেতে হবে না। এখন থেকে খুলনায় পেয়ে যাবেন এই যে জিয়া হল চত্বরে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।